স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা 25। প্রখ্যাত ধনকুবের জন ডি রকফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে। তাঁর বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন। স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য অনেকেই তাকে অনুরোধ করেছেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অছিলায় তিনি এড়িয়ে গেছেন। রকফেলার অত্যন্ত দৃঢ়চিত্তের লোক, অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না। সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে। সোজা চলে গেলেন স্বামীজির পরবার ঘরে। স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছিলেন। কে এলো দেখবার জন্য চোখও তুললেন না। চোখ না তুলে স্বামীজি রকফেলার জীবনে এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না। রকফেলার বিস্মিত হলেন, কিন্তু ঢলে পড়লেন না। স্বামীজি রকফেলারকে আরো বললেন, তার সঞ্চিত অর্থ তার জন্য নয়, তিনি শুধু ওই অর্থ সদ্ব্যবহারের একটা মাধ্যম মাত্র। তার কর্তব্য কেবল জগতের মঙ্গল করা। ঈশ্বর যে তাকে এত ধন সম্পদ দিয়েছেন তার অর্থ তিনি তাকে সুযোগ দিয়েছেন যাতে তিনি ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন। রকফেলারকে কেউ এইভাবে নির্দেশ দিতে পারে, এটা রকফেলারের কল্পনার অতীত। ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে এলেন। একবার বিদায় সম্ভাষণের প্রয়োজন বোধ করলেন না, কিন্তু সপ্তাহখানেক পরে আবার এলেন রকফেলার। ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন। তাতে খবর বের হয়েছিল জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রকফেলার বিপুল অর্থ দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন। রকফেলার কাগজটা দেখিয়ে দুঃখ হয়ে বলেন, এই নেন মশাই, এবার আপনি খুশি হবেন, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি চোখ তুললেন না, একটুও নড়লেন না। কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেওয়া উচিত। পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন, সেই জন ডি রকফেলারের সর্বসাধারণের জন্য এটি প্রথম বড় দান। স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা 26। আমেরিকার সেই সময়কার জনপ্রিয় অজ্ঞেয়বাদী সুবক্তা রবার্ট ইঙ্গারসোলের সঙ্গে স্বামীজির পরিচয় গড়ে উঠেছিল। উভয়ে বিপরীত জগতের মানুষ। ইঙ্গারসোল ধর্মবিরোধী, অতীন্দ্রিয় সত্যে অবিশ্বাসী, আর স্বামীজি পরিপূর্ণ অর্থে ধার্মিক, অতীন্দ্রিয় সত্যে বিশ্বাসী, কেবল ধর্মীয় সংকীর্ণতা ও ধর্মধ্বজিতার বিরোধী। ইঙ্গারসোল একদিন স্বামীজিকে বলেছিলেন, আমি এই জগৎ থেকে যতটা সম্ভব ভোগ আদায় করাতেই বিশ্বাসী। আমি চাই কমলা লেবুটাকে নিংড়ে ছিবড়ে করে ফেলতে, কারণ এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমার নিশ্চিত নয়। এই জগৎ ছাড়া আর কোনো কিছুর সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত নই। স্বামীজি উত্তর দিয়েছিলেন, এই জগৎ রূপ কমলা লেবুটাকে আপনি যেভাবে নিংড়াতে চান, আমি তার চেয়ে অনেক ভালো উপায় জানি, আর আমি তাতে রসও পাই বেশি। আমি জানি যে আমার নাশ নেই, তাই আমার ব্যস্ততা নেই। আমি জানি যে আমার কোনো ভয় নেই, তাই নিংড়াতে আমি সুখও পাই। আমার কোনো কর্তব্য নেই, কোনো স্ত্রী পুত্র বা সম্পত্তির বন্ধন নেই, তাই আমি সব নরনারীকেই ভালোবাসতে পারি। আমার কাছে সকলেই ভগবান। একবার ভেবে দেখুন দেখি, মানুষকে ভগবান ভেবে ভালোবাসলে কতটা আনন্দ হয়। আপনার কমলা লেবুটাকে এইভাবে নিংড়ান না কেন, তা থেকে 1000 গুণ রস বের করুন, প্রত্যেক বিন্দু রস বের করে ফেলুন। স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা 27। বিদেশ থেকে ফেরবার সময় একজন ইংরেজ বন্ধু স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, পাশ্চাত্যের বিলাস বৈভবের মধ্যে 4 বছর কাটানোর পর তার মাতৃভূমি তার কাছে কেমন মনে হবে। স্বামীজি উত্তর দিয়েছিলেন, বিদেশে আসার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলোকণা আমার কাছে পবিত্র। ভারতের বাতাস আমার কাছে পবিত্র। ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান।